রেখে পালিয়ে এলে? পেঁচাল বন্ধ কর। কেন করব? ওই লাশ দুটোকে হাসপাতালের ডোম টুকরো টুকরো করে কাটবে, বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করবে। অথচ ওই ছেলেটা একদিন তোমার জন্য তোমার লাইনে এসেছিল। তুই কি মুখ বন্ধ করবি না আমি তোর মুখ বন্ধ করে দিব? কেন? উচিত কথা বললে তোমার গায়ে ঘা হয়? এই পর্যন্ত কতগুলো মানুষ মেরেছো, আর তোমার জন্য কতজন মরেছে হিসাব করেছো? কাল্লু মামা হিসাব রাখে না। কাল্লু মামা শুধু একটা কথাই জানে, কাল্লু মামারে এই শহরের মধ্যে কোনো শালা মারবার পারবো না। এই কথাটা তোমার মতো সব সন্ত্রাসীরাই বলে। যখন মরে তখন মরার আগে বোঝে সন্ত্রাসীরা কখনো বাঁচতে পারে না। তুমিও বাঁচবে না, তুমিও বাঁচবে না, তুমিও বাঁচবে না। এই মাগি, তোর দেখতাছি বাসন বাইরে গেছে। বাসন দেশ, বাসন। আমি নেতা, আমারে বাসন শোনার। বাসন নেতা? হ্যাঁ হ্যাঁ নেতা, মানুষ মারা নেতা। তুমি কি মনে করো এই দেশে নেতার খুব অভাব হয়েছে? তোমাকে যারা নেতা বলে ভয়ে বলে ভয়ে, আসলে ওরা সবাই জানে তুমি একটা কসাই। আর আমিও বলছি তুমি কসাই, তুমি কসাই। কসাই, তুই ঠিক কইছস কুত্তার বাচ্চা। আমি একটা বাস্তব কসাই। আমি তোর চাক্কুদা মারুম না, আমি তোর পাড়ায় মারুম। আমি কসাই। জিন্দিগি বন্ধ করে বুবু, বুবু শোন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি এই শহর ছেড়ে একদম চলে যাব। তুই ঠিকই বলেছিলি বুবু, এই শহর আমাকে নষ্ট করে ফেলবে। বুবু, 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 বুবু কথা বল বুবু। বুবু, বুবু তো তোর মুখে রক্ত কেন বুবু? হ্যাঁ বুবু, আমি বুঝেছি, কাল্লু মামা তোকে মেরে ফেলেছে বাবু। হ্যাঁ বাবু, বাবু আমি তো লাশ দিয়ে কসমকে বলছি, কাল্লু মামাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দিছি মাগিরে জন্মের মতন চুপ করায় দিছি। পেঁচাল পারতে পারতে মাগি আমার শরীরটারে গাও করে দিছিল। আমার যে বুবুকে খুঁজতে এসে হাতে অস্ত্র তুলে নিয়েছি, আমার যে বুবুকে খুঁজতে এসে তোদের মতো সন্ত্রাসীদের সাথে হাতে হাত মিলিয়েছি, আমার সে মায়ের মতো বুবুকে তুই মেরে ফেলেছিস। এই হরের পোলা, কি কস? আমি না তোর দুলাভাই লাগি? কোন কুত্তাকে দুলাভাই বলতে আমার ঘৃণা হয়।
তোরে বি ক্লাস বানাইছে আমি, পিস্তল ধরন শিখাইছে আমি, হৌরের পোলা সব বইলা গিয়া ওস্তাদের লগে বেইমানি। এই হৌরের পোলারে গাও কইরা বস্তায় বইরা জ্যান্ত কবর দে, জানো যা। হারামির বাচ্চা, শরীরটারে গাও করলি। এখনো বেঁচে আছে। এই হৌরের পোলারে জ্যান্ত মাটি দিছস? জি বল। যা। হ্যালো, ঘরটা নিশ্চয়ই তোমার কাছে চেনা মনে হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক। এই ঘরে কাল্লু মামা আমার ভাইকে খুন করেছিল। নিশ্চয়ই সেদিন তুমি সাথে ছিলে। ছিলাম, কিন্তু তুমি কি বিশ্বাস করবে, খুন করতে কাল্লু মামাকে আমি বাধা দিয়েছিলাম? তুমি কি বিশ্বাস করবে, তোমার ভাই আর খুন আমার জীবনে একটা ঝড় তুলে দিয়েছিল। আমি যখন স্থির করলাম সন্ত্রাসী জীবন থেকে মুক্তি নিয়ে শহর ছেড়ে চলে যাব, ওই দিনে কাল্লু মামা তোমার ভাইয়ের মতো আমার বুবুকেও খুন করেছিল। আমার যে বুবুকে খুঁজতে এসে আমি কাল্লু মামার জন্য সন্ত্রাসীও ছিলাম, ওই কাল্লু মামার উপর প্রতিশোধ নিতে গিয়ে ভাগ্যচক্রে আজ আমি তোমার কাছে এসেছি। তাই তুমি যদি তোমার ভাইয়ের খুনি হিসাবে আমার উপর প্রতিশোধ নিতে চাও, আমি তোমাকে বাধা দিব না। শুধু শুধু সেই সময়টুকু তুমি আমাকে দাও, যে সময়টুকু কাল্লু মামার উপর প্রতিশোধ নেবার জন্য আমার প্রয়োজন হবে। তোমার উপর প্রতিশোধ নেবার জন্য তোমাকে তুলে আনিনি, সারা রাত জেগে তোমাকে সুস্থ করিনি। আমি তোমাকে তুলে এনেছি তোমার জীবন বাঁচানোর জন্য। এবার নিশ্চয় বুঝতে পেরেছ সন্ত্রাসী জীবন কত নিষ্ঠুর জীবন। তোমার উপর রাগ, অভিমান, শত্রুতা কোনোটাই আমার নেই, কারণ আমি জানি তুমি কাল্লু মামার শিকার। তাই তুমি যদি মনে করো তুমি এখন সুস্থ, তাহলে চলে যেতে পারো। চলে আমি যাচ্ছি, তবে শহর ছেড়ে নয়। যাবার আগে আমি প্রতিশোধ নিয়ে যেতে চাই।
ভরসা ওই ইন্সপেক্টরের ভাই আকাশ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে।